যখন আমি বাপের বাড়ি গিয়েছিলাম, ওর বাড়ির কাছেই কিন্তু একটা গ্রামের বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল। আমাকে বললো তুই যা গিয়ে খেয়ে আয়। আমিও মানা করলাম না, কারণ বিয়ে বাড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি। আমিও সাজুগুজু করে কিন্তু পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়েই কিন্তু দেখলাম খবর কাগজে মোড়া একটা প্লেট দিয়ে দিল। প্লেট দেওয়ার পরেই কিন্তু একটা জলের বোতল দিয়ে দিল প্লেট আর হাতটাকে ধোয়ার জন্য। আমি সেটাই করে নিলাম। এরপরে পড়ে গেল কিন্তু নুন, লেবু, আর পড়ে গেল একটা বেগুনি। বেগুনিটা খেতে না খেতেই চলে আসলো কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন। আচ্ছা, আপনারা কমেন্ট করুন, ফ্রাইড রাইস, চিলি চিকেন নাকি চিকেন চাপ, বিরিয়ানি? আমার তো বিরিয়ানি, চিকেন চাপ। এরপরেই কিন্তু পড়ে গেল ঝুড়ো আলু ভাজা। আলু ভাজাতে কিন্তু পোস্ত দেওয়া ছিল, সঙ্গে মুগের ডাল, সাদা ভাত। লেবু দিয়ে সাদা ভাত দিয়ে মুগের ডাল খেতে সঙ্গে আলু ভাজা কি যে ভালো লাগে। এরপরেই কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে গেল সাউথ চিংড়ি। সাউথ চিংড়িটা আপনারা কারা কারা চেনেন সেটা কিন্তু বলবেন। আমার পাতে অনেক কটাই কিন্তু চিংড়ি মাছ পড়েছিল। ওটা দিয়ে খেতে না খেতেই কিন্তু পাতে সঙ্গে সঙ্গে পড়ে গেল লাল লাল চিকেন কষা। আহা হা, কাজঘরের চিকেন কষা কি যে ভালো লাগে। এরপরে চিকেনটা খেতে না খেতেই আমি ভাবলাম আরও একবার আমি কিন্তু চিকেনটা নিয়ে নেব। তাই আমি ভাবলাম যে আর এক পিস চিকেন দিয়ে যাবেন। তো আমি আর এক পিস মাগিনি, আমি বললাম আর একটু চিকেন দেবেন। তো আমাকে এক পিস দিয়ে চলে গেল। আমি যাই হোক সাদা ভাতটা দিয়ে চিকেন কষাটা খেয়ে না উঠতে উঠতেই চাটনি, পাঁপড়, মিষ্টি, পাঁপড় দিয়ে চাটনিটা খেয়েই কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে গেল আইসক্রিম। লাস্টে হাতে পান মশলা নিয়েই কিন্তু পৌঁছে গেলাম বাড়ি। এসে আমার ছেলে